আজকে আমরা ফেসবুক মনিটাইজেশনের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব। তো ফেসবুক মনিটাইজেশনে যেই বিভিন্ন ধাপ রয়েছে তার মাঝখানে একটা হলো অরিজিনাল কন্টেন্ট। তো ফেসবুকে যদি আমরা ভালো করতে চাই, এখান থেকে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে চাই, তাহলে আমাদের অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তো ফেসবুক কি ধরনের কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট হিসেবে কাউন্ট করে সেটার একটা ডেমো আজকে আমরা দেখব, ওভারভিউ। তো আমরা দেখি, লার্ন অ্যাবাউট অরিজিনালিটি, মানে অরিজিনাল কন্টেন্ট কীরকম হয় দেখব দেখ সেটা আমরা দেখব। আন্ডারস্ট্যান্ড অরিজিনাল কন্টেন্ট, creators are more likely to succeed on Facebook when they primarily share content that created by them. We will explain more about our policy to help you avoid restriction in future. Here how we will do it. তো ফেসবুকে রেস্ট্রিকশন না খেতে চাইলে এবং ভালো করতে চাইলে অরিজিনাল কন্টেন্টের কোনো বিকল্প নাই। তো আমরা সেটাই আজকে দেখবো। আন্ডারস্ট্যান্ড হোয়াট অরিজিনাল কন্টেন্ট ইজ অ্যান্ড হাউ আওয়ার পলিসি ওয়ার্ক, টেস্ট হোয়াট ইউ হ্যাভ লার্নড অ্যান্ড ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট। তো আমরা শুরু করি। হোয়াট ইজ অরিজিনাল কন্টেন্ট? We consider original content to be profile and pages that primarily consist of videos and other content type that are produced by same person and production company that post it. মানে একটা প্রোডাকশন কোম্পানি যেটা নিজেদের ভিডিও এবং ছবি বা অডিও যেটা প্রডিউস করুক সেটা নিজেদের হবে, অন্য কোনো পেজ থেকে ডাউনলোড করে ফেসবুকে প্রচার করা এটা আসলে ফেসবুক মোটেই অ্যালাউ করে না। We encourage pages and profile to regularly post original produced content to earn best distribution. তো ফেসবুকের রেভিনিউ আর্ন করতে হলে অরিজিনাল কন্টেন্ট নিজেদের তৈরি করে দিতে হবে। Protecting your unique content and other through our guideline help to create more authentic content. তো অথেন্টিক কন্টেন্ট তৈরি করার জন্য বিভিন্ন গাইডলাইন আছে ফেসবুকে, সেগুলো ফলো করতে হবে। তো আমরা আরও সামনের দিকে আগাই। হোয়াট ডাজ মিনিংফুলি এনহ্যান্সড মিন? মানে মিনিংফুল কন্টেন্ট কি কি মানে কি সেটা আমরা দেখব। মেকিং সিগনিফিকেন্ট চেঞ্জেস দ্যাট অ্যাড নিউ ইনফরমেশন অন সামওয়ান এলস কন্টেন্ট ইজ মিনিংফুলি এনহ্যান্সিং ইট। হেয়ার আর সাম এক্সাম্পল অফ হাউ টু ডু ইট। মানে আমরা কন্টেন্ট তৈরি করব, কিন্তু সেখানে আমরা অন্য ক্রিয়েটরদের কন্টেন্টও ব্যবহার করতে পারবো, কিন্তু আমাদের কন্টেন্টটা যেন আরও কিছু ইনফরমেশন অ্যাড করে এবং এটাতে নতুন কিছু মাত্রা যোগ করে। আমরা কিভাবে সেটা করব তার কিছু গাইডলাইন দেওয়া আছে, যেমন ভিডিও ওভারলে উইথ অ্যাডেড কমেন্ট্রি। আমরা ভিডিও প্লে করব এবং সাথে কিছু কমেন্ট্রি অ্যাড করতে পারি। টেক্সট অর ভয়েস ন্যারেশন দ্যাট অ্যাপিয়ার থ্রু আউট অ্যাডিং নিউ ইনফরমেশন। আমরা টেক্সট অথবা ভয়েস দিয়ে বিভিন্ন ধরনের নতুন ইনফরমেশন অ্যাড করে দিতে পারি। কনসিস্টিং এডিটিং ইউজ throughout and adds new information such as compilation of clips around a person to tell their life story, or a top 10 list of product category with pricing or performance details added. মানে আমরা কি কি ইনফরমেশন অ্যাড করতে পারি, যেমন কোনো ক্লিপ সম্পর্কে একটা কমপ্লেইন জানাইতে পারি, তাদের কম্প্যারিজন করতে পারি, তুলনা করতে পারি, তাদের দাম সম্পর্কে, যেমন সেরা 10টা প্রোডাক্ট নিয়ে তাদের দাম, সুযোগ সুবিধা, তাদের প্রোডাক্টগুলোর দক্ষতা কি, এসব নিয়ে ভিডিও করতে পারি। তো আমরা পরের ধাপে যাব। হোয়াট ইজ লিমিটেড অরিজিনালিটি? লিমিটেড অরিজিনালিটি কি? Content violation or limited originality policy if your page or profile had no rule or creating does not meaningfully alter its source. মানে আমরা যদি নতুন কোনো কিছু অ্যাড করতে না পারি, নতুন কোনো মাত্রা যোগ করতে না পারি, সেটা হচ্ছে লিমিটেড অরিজিনালিটি। মানে এই কন্টেন্টটার অরিজিনালিটি বা এই কন্টেন্টের কন্টেন্ট ক্রিয়েশনের যে ক্রেডিট সেটা যাবে আগের কন্টেন্ট ক্রিয়েটরের কাছে। তো
আমরা কি নিচের ধাপগুলো যদি দেখি, ফোকাস অন শেয়ারিং কন্টেন্ট দ্যাট ইজ ডিস্টিংটিভ অ্যান্ড এঙ্গেজিং, মানে এমন কন্টেন্ট শেয়ার করতে হবে যেটা হচ্ছে এঙ্গেজ, লোকজনকে উৎসাহিত করে কমেন্ট করার জন্য বা লাইক করার জন্য। সুইচিং টুগেদার ক্লিপস অর অ্যাডিং এ ওয়াটারমার্ক ডাজ নট কোয়ালিফাই এ মিনিংফুল এনহ্যান্স, মানে অন্য কারো এটা আসলে কন্টেন্টের কপিরাইট নিজের কাছে আসে না। এটা করাতে কন্টেন্টের মিনিংফুল যেটা বলে, কন্টেন্টের যে ক্রেডিট সেটা আগের ক্রিয়েটরের কাছেই থাকে। শুধু ওয়াটারমার্ক যোগ করার মাধ্যমে আমরা ক্রেডিট নিয়ে নিতে পারবো না। অ্যাডিং লোগোস, ব্যাকগ্রাউন্ড or changing speed of the video doesn't qualify, মানে আমরা যদি শুধু লোগো অ্যাড করে দিলাম, ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক অ্যাড করলাম, তারপর ভিডিওর স্পিডটা চেঞ্জ করে দিলাম, ভিডিও একটু দ্রুত চালাইলাম, আস্তে চালাইলাম, এটাতে আসলে অরিজিনাল কন্টেন্ট হইল না, কোয়ালিফাই না। ফেসবুক আসলে এইসব কন্টেন্টকে আসলে প্রায়োরিটি কন্টেন্ট হিসাবে নেয় না। তো আমরা পরের ধাপে যাই, মেক অরিজিনাল কন্টেন্ট অল সেট, মানে আমরা আমাদের অরিজিনাল কন্টেন্ট সম্পর্কে যা জানা দরকার জেনে ফেলছি, এখন আমাদের একটা কিছু পোস্ট করতে বলতেছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।